হ্যালো ডিয়ার্স, আজকে আমরা অনেকটা সকাল সকাল উঠে পড়েছি সবাই মিলে। আর কতটা সকালে উঠেছে, মানে সকাল বলবো না, এটা রাত বলবো না, ভোর বলবো, সেটা তোমরাই দেখে নাও যে রাত না ভোর বলবো। এখন বাজে হচ্ছে 3:16 আর এতটা তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। আর বাইরেটা দেখলে জাস্ট মানে ভাববার বিষয়, পুরোটা অন্ধকার, মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে আর আমরা শুধু এই বাড়িতে জেগে রয়েছি, এরকমটাই মনে হচ্ছে। বাইরের পুরোটা অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর কোথায় যাচ্ছি এতটা সকাল সকাল সেটা তোমাদের অবশ্যই জানবো, তো ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ মামামের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে যাব। কারণ এতটা রাত্রিবেলা মানে ভোরবেলা মাম্মাম কিন্তু কিছুই খেয়ে বেরোবে না, আমাদের বেরোনোর কথা হচ্ছে 4টের সময়, তাই জন্য কিন্তু আমরা এতটা সকাল সকাল উঠে পড়েছি। আর এই জন্য মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, যদি ও রাস্তায় একটু খিদে দিতে পায় তো ম্যাগিটা খেয়ে নেবে, তাছাড়া উল্টোপাল্টা মানে আর কিছু খাবে না। আর যদি না খায় তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ওকে খাইয়ে দিতে পারবো, তো সেই জন্য মাম্মামের জন্য একটুখানি ম্যাগি করে নিলাম। আর আমরা সত্যি বলতে কি কিছুই খাবো না। তারপরে আমি একটু কিন্তু আলতাটা পরে নিলাম। এবার বুঝতেই হয়তো পেরে গেছো যে যাচ্ছি এক জায়গায় পুজো দেওয়ার জন্য, না হলে কিন্তু আমি আলতাটা পরতাম না। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো, তার আগে মানে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো আমরা কিন্তু এখন সকলেই রেডি হয়ে গেছি, মানে আমরা রেডি হয়ে গেছি, ও কিন্তু এখনও রেডি হতে পারেনি, এখনও বসে রয়েছে। ও রেডি হলে তারপরে কিন্তু আমরা রওনা দেব। আর এখানে দেখো নিচে চলে এসেছি, নিচে কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন আমরাও যাব। তো যাওয়ার আগে কিন্তু আমি একটু গোপালকে একটু প্রণাম করে গেলাম, কারণ বাড়ির ঠাকুরকে প্রণাম না করে কিন্তু একদমই বেরোনো, সবাই মিলে একটু প্রণাম টনাম করে নিলাম। তারপরে কিন্তু আমরা ফাইনালি যাচ্ছি। মানে আমাদের এই ডিসিশানটা পুরোপুরি হুট করে নেওয়া হয়ে গেছে, মানে আমরাও বুঝতে পারিনি যে না যাব, সেই জন্য কিন্তু কিছুই আর বলা হয়নি। তো এটা সম্পূর্ণ হুট করেই যাওয়া আমাদের, মানে অজান্তেই যে মন হলো চলে যাচ্ছি, মানে এই রকমভাবেই কিন্তু যা। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় যেতে যেতে এটা কি দেখলাম, মানে এতটা গরম, তার মধ্যেও দেখো এত কুয়াশা পড়েছে রাস্তায়, মানে দেখা যাচ্ছে না সেরকমভাবে। দেখে একটু ভয় লাগছিল যে এই রকমও হতে পারে, মানে এই গরমের দিনেও যে এতটা কুয়াশা পড়তে পারে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা একটু ভয়েরই ব্যাপার, ভয়ই লাগছিলো, কেননা কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে কিন্তু আস্তে আস্তে কেটে গেছিলো। তারপরে আমরা এক জায়গায় এখানে দাঁড়ালাম, এখানে কিন্তু ওই ড্রাইভার দাদা একটু চাটা খাবে, একটু রেস্ট নেবে, সেই জন্য কিন্তু এখানে একটু দাঁড়ানো হয়েছে। তারপরে চলে গেলাম ফাইনালি যেখানে যাওয়ার সেখানে। আমরা চলে এসেছিলাম এই যে তারাপীঠ, মায়ের পুজো দিতে, তোমাদের বলেই দিলাম তারাপীঠ চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আর কিছু করি না, কারণ তাড়াহুড়ো করে আমাদের কিন্তু রেডি হয়ে বেরোতে হবে, কারণ মায়ের কাছে যেতে হবে, দিয়ে পুজো টুজো দিয়ে আরও এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। তো ওই জায়গায় কোনো দিনও যাইনি, আগে একবার গেছিলাম কিন্তু সেভাবে কিছুই ঘোরা হয়নি, তো ভেবেছিলাম এবার একটু ঘুরতে পারবো। তো এখন যাচ্ছি মায়ের দর্শনের জন্য। তার আগে কিন্তু ডালা নিতে হবে, ডালা নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু বাবা কথা টথা বলছে কেমন কি ডালা নেওয়া হবে। আমরা বলেছিলাম একটা ডালাই নিতে, কারণ সবার প্রত্যেকের হাতে থাকলে না জিনিসটা এই যে মানে কে ধরবে কে কোথায় রাখবে, জিনিসটা একটা বিচ্ছের ব্যাপার হয়ে যায়। আগের বার এরকম করা হয়েছিল, তো এবার একটা ডালাই নেওয়া হয়েছে আমাদের সবার তরফ থেকে। আর দেখো এখানে এসে দেখে কতটা লাইন, মানে কতক্ষণ পরে যে মাকে দর্শন করতে পারবো সেটা আমরা আদৌ জানি না। আর এখানে কিন্তু রান্না করা হচ্ছে। মোমবাতি ধরানোর মানে ধূপকাঠি ধরানোর জন্য আসলাম, অনেকক্ষণ আমাদের 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে মায়ের দর্শন করলাম। তো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ মোবাইলটা ছিল না আমাদের কাছে। তো চলো এটা, তো এখানে ধূপকাঠিটা আমি ধরিয়ে নিলাম। আর ওখানে রান্নাটা হচ্ছিল, ওটা কিন্তু ভোগের না, যাদের হয়তো মানসিক থাকে তারাই কিন্তু ওই যে ওই রান্নাটা হচ্ছে করে ওখানে দেয়, সবাইকে খাওয়ায়। তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে চলে আসলাম আমরা এখানে খাওয়ার খেতে। আর মেনুতে কী কী ছিল তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ভাত ছিল, এখানে ভাতের মধ্যে একটু ঘি দিয়ে গেছিলো, এখানে আলু সোয়াবিনের তরকারি, এখানে ভেজ ডাল, এখানে হচ্ছে মোচার কোপ্তা, মানে মোচার কোপ্তা করে সেটা একটা কারি মতন করেছিল। এখানে বড় সাইজের ছিল একটা বেগুন ভাজা, স্যালাড ছিল, আর আর ছিল কিন্তু পোস্তর বড়া, আর এদিকে কিন্তু স্যালাড ছিল। আর সত্যি বলতে কি রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর আমরা এটা কম্বো অর্ডার করেছিলাম। আর তারপরে ছিল কিন্তু টক দই, চাটনি, এদিকে পাঁপড়, আর ছিল কিন্তু রসগোল্লা, মানে টক দইটা ছিল, এখানে মিষ্টি দই না, এখানে টক দই দিয়েছিল, আর ছিল রসগোল্লা। আর রসগোল্লা আমি খাই না, বাদবাকি সব কিছুই আমরা টুকটাক খেয়েছি। আর এই যে রসগোল্লা,
এই রসগোল্লা। তারপরে খাওয়া দাওয়া আমরা করে নিলাম, আর খাওয়া দাওয়াগুলো সত্যিই বলতে কি খুবই সুন্দর ছিল। আর সারাদিন পর যদি খাওয়া দাওয়া করা যায় সেটা কিন্তু আলাদাই লাগে। তারপরে কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এই যে আমাদের এখন যাওয়ার পালা, আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোথায়, চলে এসেছি এখানে। কিন্তু এখানে হচ্ছে সোনাঝুরির মাঠ, মানে হচ্ছে শান্তিনিকেতনের ওখানে সোনাঝুরির মাঠ একদম মানে নাম করা। সেখানে কোনোদিন আসিনি, প্রত্যেকটা সময় নামই শুনেছি। তারপরে কিন্তু ফাইনালি চলে এসেছি সোনাঝুরির মাঠে। আর এখানে দেখো এত পরিমাণে মানে জিনিস দেখেছি আর এত সুন্দর লাগছিল দেখতে, অগত্যা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। কিন্তু মায়ের হচ্ছে শরীরটা একদমই ভালো ছিল না, খারাপ লাগছিল হালকা, কিন্তু ঘুরে আমরা কিছুই করতে পারিনি, দেখে শুনে কিন্তু চলে এসেছি। আর জিনিসগুলো সত্যি কিন্তু খুবই ভালো লাগে, মানে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর মানে নারকেলের যে খোলটা থাকে সেইগুলো দিয়ে এত সুন্দর জিনিস বানিয়েছে, সত্যি বলতে কি খুবই ভালো লাগছিল। আর হাটে জিনিসপত্রগুলো খুব ভালো ছিল। আমরা বেশিক্ষণ সত্যি বলতে থাকতে পারিনি, ভেবেছিলাম অনেকটা এখন থেকে একটুখানি ভালো করে দেখে টেখে নেব, কিন্তু সেটা একদমই সম্ভব হয়নি। এখানে কিন্তু এই যে যারা ওখানে নাচ টাচ করে সেই নাচগুলো কিন্তু হচ্ছিল, ভেবেছিলাম একটু ভালো করে থাকতে পারবো, কিন্তু হঠাৎ করে মার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে অসুস্থ লাগছিলো, সেই জন্য কিন্তু আমরা সেভাবে কিছুই দেখলাম। কিন্তু তোমাদের একটু কালেকশানগুলো দেখে নিলাম, সত্যি বলতে গিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে দেখতেই এত সুন্দর লাগছিলো। এত বড় একটা হাট, এই হাটে মানে সত্যি বলতে গিয়ে জিনিস মানে যেগুলো হাতের জিনিস ছিল সেইগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিলো হাতের জিনিসগুলো দেখে। আর এখানে আরেকটু থাকতে পারলে আমাদের খুবই ভালো লাগতো, কিন্তু অগত্যা আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। জিনিসগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এই যে এখানে সব রকম জিনিস ছিল, মানে হাতের, কানের, গলার এই জিনিসগুলো মারাত্মক সুন্দর ছিল, কিন্তু ওটা ওখানে একটু টাইম করে দেখতে হবে, থাকতে হবে, না হলে কিছুই করার নেই। আর এখন আমরা হালকা পাতলা একটু দেখে নিলাম, দেখে নিয়ে যে মাম্মামকে কোলে নিতে হবে, ও আর পারছে না, তাই জন্য কিন্তু কোলে নিয়ে নিলাম। তারপর এখানে আমরা বসে গেলাম এখানে মোমো খেতে, আর মোমো টোমো খেয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে। চলে